হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে এবার নতুন প্রতিবেদন প্রকাশ করল ইরানের সশস্ত্র বাহিনী। গত ২৩ মে প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ২৯ মে দ্বিতীয় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সশস্ত্র বাহিনী, যেখানে উঠে এসেছে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার কারণ। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটি রক্ষণাবেক্ষণ রেকর্ড, নথিপত্র এবং ডাটা সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে এমন কোনো যান্ত্রিক ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি যা দুর্ঘটনার কারণ হতে পারে। এছাড়া রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি অতিরিক্ত ওজনও বহন করছিল না, কারণ হেলিকপ্টার ১৫ জন যাত্রী ধারণ করতে পারে, কিন্তু সেদিন ওই হেলিকপ্টারে মাত্র ৮ জন যাত্রী ছিল। অন্যদিকে কললগ তথ্য অনুসারে প্রেসিডেন্টের হেলিকপ্টারটি দুর্ঘটনার মাত্র ৫৯ সেকেন্ড আগেও সফরসঙ্গী অন্য দুটি হেলিকপ্টারের সাথে শেষ যোগাযোগ করেছিল। সে সময় জরুরি অবস্থার কথাও জানায়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরীক্ষার পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের নমুনা বিশ্লেষণ করে দুর্ঘটনার সময় বা সংঘর্ষের আগে ইচ্ছাকৃত কোনো নাশকতার তথ্য পায়নি তদন্ত কমিটি। প্রতিবেদনটিতে যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন বা হেলিকপ্টারের যোগাযোগ ফ্রিকোয়েন্সির সঙ্গে কোনো ধরনের হস্তক্ষেপের সম্ভাবনার কোনো তথ্য পায়নি তদন্ত কমিটি। এছাড়া বিশেষজ্ঞরা হেলিকপ্টারটির অবশিষ্টাংশের মধ্যে ইলেকট্রনিক যুদ্ধের কোনো চিহ্ন খুঁজে পাননি। তাই নতুন করে প্রশ্ন উঠেছে, আসলে কী কারণে দুর্ঘটনার শিকার হয়েছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি? এর আগে গত ২৩ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইরানের সশস্ত্র বাহিনী। ওই প্রতিবেদনে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষে কোনো গুলি বা অনুরূপ কিছু পাওয়া যায়নি। এছাড়া কন্ট্রোল টাওয়ার ও ফ্লাইট ক্রুর মধ্যে কথোপকথনে কোনো সন্দেহজনক বিষয়ও পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ১৮ মে একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজানের সফরে যান প্রেসিডেন্ট রাইসি। বাঁধ উদ্বোধনের পরদিন আজারবাইজান থেকে তাবরিজ শহরে ফেরার পথে দেশটির পূর্ব প্রদেশের জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। ওই দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ মারা যান ৯ জন।